প্রতিষ্ঠাতার দৌহিত্র। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক জনাব আনোয়ার উদ্দিন আহমেদ, সভাপতি 11 নং রাজ্য ইউনিয়ন বিএনপি ও সাবেক সিনিয়র সহসভাপতি বালুকা উপজেলা বিএনপি। অতিথি জনাব রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, জনাব শাহাবুদ্দিন আহমদ, বিশিষ্ট শিল্পপতি জনাব গুলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক বালুকা উপজেলা বিএনপি, সাখাওয়াত হোসেন পাঠান, যুগ্ম আহ্বায়ক বালুকা উপজেলা বিএনপি, আবুল কালাম আজাদ, উপপরিচালক অবসরপ্রাপ্ত পরিদর্শক ও পরীক্ষা নিরীক্ষা অধিদপ্তর, ওসমান গনি মল্লিক মাখন, যুগ্ম আহ্বায়ক বালুকা উপজেলা বিএনপি। এছাড়া উপস্থিত হয়েছেন আমাদের বড়ডোবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, থানা বিএনপির সম্মানিত সদস্য আব্দুর রহিম আকন্দ। উপস্থিত হয়েছেন যুবদলের জেলা শাখার সহসভাপতি বালুকা উপজেলার সাধারণ সম্পাদক জনাব রকিবুল হাসান রাসেল। উপস্থিত আছেন যুবদল ময়মনসিংহ জেলা শাখার সহসাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, যুবদল বালুকা উপজেলা শাখার নেতা মাজাহরুল ইসলাম আপন সহ অত্র ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ। উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার দুজন কন্যা জনাব জমিনা আক্তার ও আঞ্জুমানারা জেসমিন সহ তাদের পরিবারের সদস্যবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, এলাকাবাসী ভাই বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শ্রদ্ধা করে স্মরণ করি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম লেবুদ্দিন সরকার সহ তার সাথে যারা সহযোগী ছিলেন সেই সকল মুরব্বীদের যারা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। ইতিমধ্যেই শুনেছেন যে বিদ্যালয়ের অনেক প্রাক্তন ছাত্র বিভিন্ন প্রতিষ্ঠানে তারা খ্যাতি অর্জন করেছেন। আজকে বর্তমানে এই বিদ্যালয়টি বালুকা উপজেলার মধ্যে একটি অন্যতম বিদ্যালয় হিসেবে পরিচিত। আমরা শুধু বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সেদিকে আমরা লক্ষ্য করব না। অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ছাত্রছাত্রী ভালো শিক্ষক, ভালো ছাত্র তৈরি হয় না। গাছতলাতেও ভালো ছাত্র তৈরি করা যায় যদি সেখানে যারা শিক্ষাদান করেন তাদের সেই শিক্ষাদানের প্রতি একাগ্রতা থাকে এবং ছাত্ররা যদি সেই পড়াশোনায় মনোযোগী থাকে। আজকে এ বিদ্যালয়ে অনেকগুলি ভবন, সেগুলি কোনোটা জরাজীর্ণ আছে, সেগুলি আমরা সময় মতো আমরা সেগুলি সংস্কারের ব্যবস্থা করব। কিন্তু বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী তাদেরকে নিশ্চিত করতে হবে যে বিদ্যালয়ে যারা পড়াশোনা করেন সেই ছাত্রছাত্রীর সংখ্যা কত, আগে যেরকম ছিল সেই রকম আছে নাকি তার চাইতে কমেছে। আপনাদের কি ধারণা আছে যে বর্তমানে মানুষের সংখ্যা কত বেড়েছে? সেই অনুপাতে যদি আমরা ছাত্রছাত্রীর সংখ্যা ধরি, সে 90 দশকে এই বিদ্যালয়ে যে পরিমাণ ছাত্রছাত্রী ছিল এই সময়ে এসে তার 2 থেকে 3 গুণ ছাত্রছাত্রী থাকার কথা, যেহেতু মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমার জানা মতে সেই সংখ্যা কিন্তু বৃদ্ধি পায় না। এর কারণ এখানে শিক্ষার মান সম্পর্কে প্রশ্ন আছে। শিক্ষার মান সম্পর্কে যথেষ্ট মানুষের প্রশ্ন আছে এবং শিক্ষকরা যারা আছেন তাদের বিদ্যালয়ের প্রতি, ছাত্রদের প্রতি যে দায়িত্ববোধ থাকার কথা সেটা নিয়েও প্রশ্ন আছে।
এবং আমাদের ছাত্রছাত্রীদের মধ্যেও পড়াশোনার দিকে মনোযোগী হওয়ার যে প্রয়োজনীয়তা সেই দিকেও অনেক অবহেলা আছে। বিদ্যালয়ের অনেক ছাত্র এবং প্রাক্তন ছাত্র তারা বিভিন্নভাবে সামাজিকভাবে অবক্ষয়ের দিকে আগাচ্ছে। সেইগুলি এলাকায় আমাদের যারা মুরব্বী আছেন, সচেতন নাগরিক আছেন, তাদের সাথে কথা বললে জানতে পারবেন যে এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে অতীতে যেরকম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, বিভিন্ন সরকারি কর্মকর্তা হয়েছেন, এই বিদ্যালয়ের অনেক ছাত্র অবক্ষয়েও চলে গেছেন। এখন পরিমাণ নির্ধারণ করতে হবে কতজন ভালো হয়েছেন আর কতজন খারাপ হয়েছেন। কি করেন তাহলে সে বিদ্যালয়ের মধ্যেই তার দায়িত্ব কর্তব্য সীমাবদ্ধ থাকে। আর একজন শিক্ষক যদি সেই ছাত্রকে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তোলেন, তাহলে সেই শিক্ষকের হাত এবং তার পরিধি সেই ছাত্রের গার্জিয়ান বাড়ি পর্যন্ত থাকে। এখন আপনারা চিন্তা করে দেখেন যে আপনাদের পরিধি কতদূর। জুয়ার মাধ্যমে যুব সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে। আপনারা সার্বক্ষণিক রাজুয়ে থাকেন, আপনাদের কারণে সেগুলি পৌঁছে না। আমি মাসে বা বৎসরে 2-4 বার আসি, আমার কাছে কিন্তু সেই তালিকা আছে। সেটা আপনারা শেষ করেন না, আপনারা সেটা লালন করেন, পালন করেন, কেউ সেখান থেকে স্বার্থ গ্রহণ করেন আর বলেন আমরা ভালো কিছু চাই। ভালো কিছু কি চাবেন? ভালো রাস্তা, ভালো ভবন, ভালো ব্রিজ কালভার্ট করলেই আপনার উন্নতি হবে? অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে মানুষের উন্নয়ন সম্ভব নয়। মানুষের উন্নয়ন করতে হলে আগে মানুষের নৈতিক পরিবর্তন আনতে হবে এবং প্রত্যেকটা মানুষকেই সামাজিক সচেতনতার মধ্যে আনতে হবে। আমরা রাজু ইউনিয়নের 9টি ওয়ার্ডে সকল শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক আছেন এবং মসজিদের ইমাম খতিব আছেন আর এলাকার মুরব্বী আছেন, ওয়ার্ড ভিত্তিক একটি করে এই সমাজের অবক্ষয় দূর করার জন্য, যাতে করে আমাদের মধ্যে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, জুয়ারু, মাদক ব্যবসায়ী, মাদক সেবক, ইফতিজার, নারী নির্যাতনকারী তৈরি হতে না পারে এবং যারা তৈরি হয়েছে তারা যাতে ভালো হয়ে যায়, তার জন্য 9টি ওয়ার্ডে 9টি কমিটি আমাদের বিএনপি নেতৃবৃন্দ আপনারা সেটি গঠন করবেন। আগামী অল্প কিছুদিনের মধ্যেই, ঈদের আগেই সেই কমিটি আপনারা আমার কাছে দিবেন। আগে আমাদের বাইরে থেকে আমাদের সেই সমাজ ভালো করার দায়িত্বটুকু যারা আমাদের বিদ্যালয়ের শিক্ষক আছেন, মসজিদের খতিব ইমাম আছেন, বিভিন্ন চাকরিজীবী আছেন এবং সমাজে যারা এলাইট পার্সন আছেন, তাদেরকে কমিটিতে আনেন এবং এই জুয়ারু, মদারু এবং নারী নির্যাতনকারী, সন্ত্রাসী এই চক্রকে ধ্বংস করেন। প্রশ্ন করতে পারেন যে সেটি কিভাবে শেষ করবেন? আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাই। আমি গতকালকে আমার আপন ভাতিজা, তাকে কিন্তু পুলিশে ধরে দিয়েছি। সুতরাং ঘরের ভিতর থেকেই যেহেতু শুরু করেছি, বাকি যারা আছেন তারা হয় দেশ ছেড়ে চলে যেতে হবে আর না হয় ভালো হয়ে যেতে হবে। এই চক্র কোনোভাবেই তাদেরকে মাথা চারা দিয়ে উঠতে দেওয়া হবে না। তাদের তালিকা প্রকাশ করা হবে, তাদেরকে ধরে নিয়ে পুলিশে দেওয়া হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। তারপরে রাজুয়ের বাকি যে সকল অবকাঠামোর উন্নয়ন সেইগুলি শুরু করা হবে। কলেজ শুধু প্রতিষ্ঠা করলেই হবে না, সেই ডিগ্রি কলেজ পরিচালনা করার মতো আমাদের সেই দক্ষতা সম্পন্ন শিক্ষক মণ্ডলী আছে কিনা, আমাদের ছাত্রছাত্রীর মান
সেই ডিগ্রি কলেজে উন্নীত করলে সেই ছাত্রছাত্রী আমরা পাবো কি না, সেটা এখন বড় প্রশ্ন। আমি এই বিদ্যালয়ের যারা প্রধান শিক্ষক সহ শিক্ষক মণ্ডলী, আপনাদের দাবির সাথে আমি একমত, কিন্তু তার আগে আপনারা আপনাদের প্রতিটি ক্লাসে কতজন ছাত্র আছে এবং আমাদের কয়জন শিক্ষক আছে এবং সেই শিক্ষকদের এডুকেশনাল ক্যাপাসিটি, ছাত্র সংখ্যা, বিগত 5 বছরের পাশের হার এবং বিগত 5 বছরে আমরা কতজন ছাত্রকে এখান থেকে মেধা ভিত্তিক শিক্ষা দান করতে পেরেছেন সেটার একটা পরিসংখ্যান আপনারা দাখিল করেন এবং আমরা সেটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারব। আমি 2 মাসের মধ্যে এখানে ডিগ্রি কলেজের কার্যক্রম শুরু করতে পারব, কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যে চেয়ারে বসবো সেই চেয়ারে বসার উপযুক্ত না, আরেকজনে বলবে যে সেটা একটা অযোগ্য লোককে বসাচ্ছে। সেই রকম কাজ করে নিজেদেরকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করতে চায় না। তার জন্য আমি এই বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী আপনাদেরকে বলবো, আপনারা বিগত 5 বছরের ফলাফল, ছাত্রছাত্রীর সংখ্যা এবং বর্তমানে যে শিক্ষক মণ্ডলী আছে তাদের ক্যাপাসিটি এবং ডিগ্রি কলেজ করলে আমরা কি কি সাবজেক্টের উপর কতজন শিক্ষক আমাদের লাগবে এবং শ্রেণী কক্ষ কয়টি আছে আর কয়টি বৃদ্ধি করতে হবে সেটি নিয়ে আলোচনায় বসুন। আলোচনায় যদি আমরা একমত পোষণ করতে পারি যে আমাদের সেই সক্ষমতা আছে, ইনশাল্লাহ 2 মাসের মধ্যে ডিগ্রির পারমিশন করে পরবর্তীতে সেই ডিগ্রি কলেজের ভবন কিভাবে করা যায় সেই চেষ্টাও করব, সেই কথা দিয়ে যাচ্ছি। মাদক ব্যবসায়ী এবং ইফতেজার এবং নারী নির্যাতনকারী, চাঁদাবাজ, এদেরকে নির্মূল করতে হবে, একদম প্রশ্রয় দেওয়া যাবে না। আপনারা সেই ব্যাপারে 9টি ওয়ার্ডে কমিটি করে দেন, আমরা সেই কমিটিকে সক্ষমতা দেব। তারা যদি এই রকম অপরাধী চক্রের কাউকে পায় তাহলে তাদেরকে আটক করতে পারে, সেই ক্ষমতাও তাদেরকে দেওয়া হবে। আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সোনার মানুষ হিসাবে গড়ে তুলব, সেই কথা দিয়ে যাচ্ছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সকলের কাছে সহযোগিতা চেয়ে, বিশেষ করে আজকে এখানে প্রতিষ্ঠাতার পরিবারের সকলে আছেন, আমি তাদেরকেও বলবো বিদ্যালয়ের প্রতি মায়া মোহব্বত দরদ আপনাদের আছে, কিন্তু বিদ্যালয়ের ছাত্র শিক্ষক তারা সঠিক মতো কাজ করতেছে কিনা সেইগুলিও আপনারা লক্ষ্য করবেন। আপনাদের কাছেও সেই উদাত্ত আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। পাশাপাশি 3টার সময় আমার উপজেলা পরিষদ একটি মিটিং আছে, সেই জন্য আমার চলে যেতে হচ্ছে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।